বৌমা, তুমি সকাল সকাল কি এত কাজ নিয়ে বসেছো? তোমার অফিস নেই? তবে অফিসের জন্য গিয়ে রেডি হও। কি এত কাজ নিয়ে বসেছো? দেখো, তুমি আসার আগে আমার বাড়িতে সমস্ত কাজ হতো। তোমাকেই যে সবকিছু করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যতটুকু করার দরকার ততটুকু করে তাড়াতাড়ি অফিস বেরিয়ে যাও। বাকি আমি আর শ্যামলী তো আছি, বাকি সবটা সামলে নেবো। দিদি কিছু মনে করো না, কিন্তু তোমার বৌমা ওই জিন্স প্যান্টগুলো পরে অফিসে যায়, কিছু বলতে পারো না? আরে আমি তো ওকে বলি যে ওগুলো পরে যেতে। এখন পড়বে না তো কখন পড়বে? আমাদের মতো বুড়ি হয়ে গেল? আমার মেয়ে আর ও তো প্রায় সমবয়সী, ও তো পরে। আপনি দেখতে পান না? একটা মেয়ের বিয়ে হলে কি রাতারাতি তার সমস্ত সাজগোজটা চলে যায়? আর দিদি, আপনাকে এই সমস্ত একদম লক্ষ্য করতে হবে না। আপনি আসবেন, বসবেন, চা খাবেন, আর আমার ছেলে বৌমাকে একদম আশীর্বাদ করে যাবেন, তাহলেই হবে। ওমা, এলাম। হ্যাঁ, সাবধানে যা। এই তারা, তুই কার জামা পরেছিস? এটাই আগের দিন দাদা বৌদিকে গিফট করলো না? বৌদি একবারও গায়ে গলালো পর্যন্ত না, আর তুই নিয়ে পরে নিলি। দুদিন পর তুইও তো কারোর বাড়ির বউ হবি। তখন তুই যেমন বৌদির সমস্ত জিনিসগুলো আগে ভাগে নিয়ে নিস, তোর সাথে যদি এমন হয় মানতে পারবি তো? আমাদের সময় শাশুড়িরা আমাদেরকে কত শাসন করতো, আর এদিকে তুই তোর বৌমাকে কত ছেড়ে রেখেছিস। আমার বৌমা কি কোনো পোষ্য নাকি যে আমি ওকে বেঁধে রাখবো? না দিদি ভাই, ঠিক বুঝলাম না। মানে আমাদের শাশুড়িরা আমাদের সঙ্গে যেই যেই খারাপগুলো করেছিল সেগুলো আমরা আমাদের বৌমাকেও রিটার্ন দেবো, এটা কি কোথাও লেখা আছে? তাছাড়া দিদি ভাই, তোমারও তো অনেক বয়স হয়েছে। এবার এই সমস্ত কুটকাচালি ছেড়ে একটু পূজা অর্চনাতে মন দাও, দেখবে শান্তি পাবে।